তোমরা যদি কখনো আগে এই রান্নাটা না ট্রাই করে থাকো তাহলে আমি একবার বলবো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ধরো কখনো 2-3 রকমের পদ রান্না করতে একদম মন চাইছে না, তখন এই একটা পদ দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। এখানে আগের থেকে মুসুরির ডাল ভিজিয়ে রাখা হয়েছিল মোটামুটি 40 থেকে 45 মিনিটের জন্য। এবার সেই ভিজিয়ে রাখা ডালটাকে শিলনোড়ায় ভালো মতন বেটে নেওয়া হলো। এবার বেটে নেওয়া ডালের মধ্যেই কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, একটা গোটা ডিম এবং পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে রেখে দেওয়া হলো। এটা রেস্টে থাক 5 মিনিটের জন্য। ততক্ষণে কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়া ভেজে তুলে নিতে হবে। মনে রাখবে যখন বড়াগুলো ভাজবে তখন কিন্তু একদম কম স্টিমে বেশ লালচে করে ভাজতে হবে, যাতে ভেতরটাও বেশ ভালো মতন ভাজা হয়ে যায়। এরপর সমস্ত বড়াগুলো কিন্তু এক এক করে তুলে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বড়া কিন্তু সুন্দর মতন তৈরি হয়ে গেছে। এবার সেই কড়াতেই আবারও বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা সম্বারে দিয়ে হালকা একটু স্মেল বেরিয়ে আসলে আগে থেকে ডুবো ডুবো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিতে হবে। এর মধ্যেও কিন্তু একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। একটা মশলা আগে থেকে রেডি করে রাখা হয়েছিল, যেখানে ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা আর 2-3 কোয়া রসুন বাটা দিয়ে তার মধ্যে বেসিক মশলা যেমন লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সেই মশলাটাকে দিয়ে দিতে হবে আলু ভাজার মধ্যে। দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে গরম জল অ্যাড করে দাও পরিমাণ মতন। জলটা ভালো মতন মশলার সাথে মিশে গেলে ভেজে রাখা বড়াটাকে দিয়ে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আজকের এই রেসিপি।